প্রিয় শিক্ষার্থী, এইচএসসির ২৭ ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 10 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 10 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 9টা ক্লাস নিয়ে ফেলাইছি। আমি যাদেরকে বলবো, যারা 1 থেকে 9 পর্যন্ত ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 9 পর্যন্ত সবগুলা ক্লাস করে পরে 10 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রস্তুতি হোক, ঘরে বসি। যাক, প্রিয় শিক্ষার্থী, এইচএসসির একাডেমিক হ্যারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 10 নম্বর ক্লাস। এর আগে একটু দেখে আসি আমরা পূর্ব পাঠে কি পড়ছিলাম। আমরা পূর্ব পাঠে বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শকের দূরত্ব নির্ণয় করছিলাম, শিখছিলাম। তাহলে তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্তের বাইরে তোমাকে একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব নির্ণয় করো। আমরা বলছিলাম এর চেয়ে সহজ সূত্র উচ্চ মাধ্যমিকে আর হয় না। তাহলে বিন্দুটা বৃত্তের মধ্যে বসায়া বর্গমূল করে দেব। বিন্দুটা বৃত্তের মধ্যে বসে, যদি বৃত্তটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার হয়, তাহলেও বিন্দুটা বৃত্তের মধ্যে বসাবো। যদি সাধারণ সমীকরণ হয়, তাহলেও বিন্দুটা বৃত্তের মধ্যে বসাবো। ঠিক আছে? আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরুতে একটা আলোচনা এটি তোমরা স্কুলে পড়াইছো, স্কুলে পড়ছো। দেখো, ধরো এটা একটা বৃত্ত সে মনে করো এখানে পি আর কিউ এটা রেখা। তাহলে পি কিউ বৃত্তের একটা কি ছেদক। ধরো পি কিউ একটা বৃত্তের ছেদক। যদি মনে করো এই পি কিউ এর দৈর্ঘ্য 10 একক, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য 10 একক। তাহলে পি কিউ একটা যা, পি কিউ এই বৃত্তের এটাকে যা। এই ঝায়ের দৈর্ঘ্যটা ঠিক রেখা, এই ঝায়ের দৈর্ঘ্যটা যদি ঠিক থাকে, তাহলে কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে ক্রমশ এদিকে আসতে থাকে, কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে ক্রমশ এদিকে আসতে থাকে এবং দৈর্ঘ্য যদি ঠিক থাকে, তাহলে পি কি এখানে থাকবে? না, পি এখানে থাকবে না। পি আস্তে আস্তে কি হয়ে যাবে? ওইটা এরকম ভাবে খাড়া হয়ে যাবে একবারে। তখন পি কিউটা পিটি স্পর্শকে পরিণত হবে। তা আমাদের আজকের টপিক বৃত্তের স্পর্শক অভিলম্ব নির্ণয় করব। তাহলে এটা হলো বৃত্তের কি স্পর্শক। তোমরা জানো, স্কুল পর্যায়ে তোমরা স্পর্শক পড়ছো। ঠিক আছে? তো আমাদের আজকের টপিকটা কি? বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। ঠিক আছে? তাহলে ধরো এখানে পি কিউ সরল রেখাটা, খেয়াল করো, এখানে পি কিউ সরল রেখাটা ক্রমশ যদি কিউ এর পি এর সন্নিকটবর্তী হয়, মানে এদিক দিয়ে কিউ যাইতে 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 যদি আস্তে আস্তে পি এর সন্নিকটবর্তী হয়, ঠিক আছে, তখন কিউ যদি পি এর উপর গিয়ে সমপতিত হয়, তাহলে কথাটা মনে করি একটি সরল রেখা, কোন বৃত্তকে লেখো। মনে করি একটি সরল রেখা কোন বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। মনে করি একটি সরল রেখা কোন বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এটি সরল রেখা বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, করলো। এখন কিউ বিন্দুটা যদি বৃত্তের পরিধির উপর দিয়া, এদিক দেওয়া যাবে, বৃত্তের পরিধির উপর দিয়া যদি পি এর খুবই সন্নিকটবর্তী হয়, তাহলে কথাটা এখন কিউ বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ঘুরে, পি এর সন্নিকটবর্তী হলে, ঠিক আছে, মানে পি এর খুব যদি কাছাকাছি জায়গা, ঠিক আছে, তাহলে অর্থাৎ পি এর উপর কিউ সমপতিত হলে, মানে পি এই কিউ যদি এদিক দিয়ে যাইতে 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 যদি একটা পি এর উপর এসে পড়ে যায়, কিউ যদি পি এর উপর কি পড়ে যায়, মানে কিউ এর উপর সমপতিত হলে, তখন পি কিউ রেখাটার ছেদক থাকে না। কিউ এ সমপতিত হলে ছেদক রেখাটিকে পি বিন্দুতে প্রদত্ত বৃত্তের স্পর্শক বলা হয়। তখন পি কিউ রেখাটাকে এই বৃত্তের স্পর্শক বলা হয়। আমরা এত কিছু বাদ দিলাম, সহজ হিসাব। কোন সরল রেখা কোন বৃত্তকে
একটা বিন্দুতে স্পর্শ করলে ওই সরলরেখাটাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয়। সহজে সব আমরা সহজ মতো যদি চিন্তা করি, ঠিক আছে। এইখানে পিটি হইল স্পর্শক, আর এই পি বিন্দুটা হলো স্পর্শ বিন্দু বা টাচ পয়েন্ট। লেখো এখানে পিটি হলো স্পর্শক, পিটি স্পর্শক এবং পি কে স্পর্শ বিন্দু বা টাচ পয়েন্ট বলা হয় বা পয়েন্ট অফ কন্টাক্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এত কিছু যদি তুমি তোমার মতো না লেখো, তুমি তোমার নিজের মতো বলো। কোনো সরলরেখা কোনো বৃত্তকে স্পর্শ করলে, কোনো সরলরেখা কোনো বৃত্তকে স্পর্শ করলে ওই সরলরেখা বৃত্তের স্পর্শক বলে, বা শেষ। তাহলে যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুটাকে স্পর্শ বিন্দু বলা হয়। তাহলে একটা সরলরেখা একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে। পাতার উল্টায়, হ্যাঁ তোমরা লিখে নিও, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাদের কাছে চিত্রটা আসছে, তোমরা যে চিত্রটা রাখা দরকার নাই। এটা পি কিউ স্পর্শক, ঠিক আছে, পিটি ছেদক। এখন এটা স্পর্শ বিন্দু, তোমার কাছে এটুকু আসছে, আসে না? দেখো, ধরো খেয়াল করো, এই যে রেখাটা এটা স্পর্শক, এই স্পর্শকের উপর আমরা লাখ লাখ কোটি কোটি লম্ব রেখা অঙ্কন করতে পারবো, পারবো না? পারবো। স্পর্শকের উপর আমরা লাখ লাখ কোটি কোটি লম্ব রেখা অঙ্কন করতে পারবো, কিন্তু স্পর্শ বিন্দু দিয়া লম্ব রেখা অঙ্কন করতে পারবো একটা, কিন্তু স্পর্শ বিন্দু দিয়া লম্ব রেখা অঙ্কন করতে পারবো একটা। তাহলে স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বটাকে বলা হয় অভিলম্ব বা নরমাল। স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বটাকে বলা হয় অভিলম্ব বা নরমাল। তা আমাদের টপিক হলো অভিলম্ব বা নরমাল। তার মানে আজকে আমরা বৃত্তের সমীকরণের উপর একটা বিন্দু দিয়ে দিব, আমরা স্পর্শক অভিলম্ব নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, কোনো বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব রেখাকে, কোনো বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব রেখাকে ওই বিন্দুতে অভিলম্ব বলে। তাহলে চিত্রে এখানে পি আর হইল অভিলম্ব, চিত্রে এখানে পি আর অভিলম্ব। কারণ বৃত্তের ক্ষেত্রে অভিলম্ব সর্বদাই কেন্দ্রগামী, বৃত্তের ক্ষেত্রে অবিলম্ব সর্বদাই কি কেন্দ্রগামী, ঠিক আছে। তোমরা স্কুল পর্যায়ে স্পর্শক অবিলম্ব নিয়ে আরো পড়ছো, পাতার উল্টায়। আচ্ছা দাও, প্রশ্নমালা 4.2, আমরা 4.1 শেষ করছি, 9 নম্বর ক্লাস থেকে আমরা 4.2 পড়তেছি, 4.2। আচ্ছা দেখো, যারা এসইউএমএস এর বই ব্যবহার করতেছ, এসইউএমএস এর বইয়ের 10-2 বলছে একটা বৃত্ত দিচ্ছে, ভালো কথা। এই বৃত্তে তোমাকে স্পর্শক আঁকতে বলছে, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক, একটা বৃত্তে তুমি লাখ লাখ কোটি কোটি স্পর্শক আঁকতে পারবা, প্রত্যেকটা বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়। শুধু স্পর্শক আঁকলে হবে না, বলছে স্পর্শকটা এই রেখার সমান্তরাল, স্পর্শকটা এই রেখার সমান্তরাল। তাহলে স্পর্শক তো সরল রেখা, স্পর্শক কি সরল রেখা না? তার মানে তোমাকে একটা সরল রেখার সমীকরণ বাই করতে বলছে। ধরো আমরা যদি ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি, তোমরা আঁকো না, তোমরা আগে আঁকো না। মনে করো তোমাকে এই বৃত্তটা দিয়ে দিচ্ছে, মনে করো তোমাকে এই বৃত্তটা দিয়ে দিচ্ছে, তাহলে তোমাকে একটা রেখা দিয়ে দিচ্ছে, তোমাকে যে রেখাটা দিচ্ছে সেই রেখাটা কত? 5x - 12y = কত? 9। তাহলে তোমাকে এই রেখাটা মনে করো দিয়ে দিচ্ছে, তোমাকে এই রেখাটা দিয়ে দিচ্ছে, তাহলে 5x - 12y, তাহলে 5x - 12y - 9 = 0। তা আমাদেরকে এই বৃত্তে স্পর্শক আঁকতে বলছে, ঠিক আছে। কন্ডিশনটা কি? আমরা সুন্দর করে পরে চিত্র আঁকবো, এই চিত্রটা কিন্তু সুন্দর হয় নাই। তাহলে এই বৃত্তে স্পর্শক আঁকতে বলছে, স্পর্শকটা হবে এই রেখার কে সমান্তরাল। তাহলে এই দিক দিয়ে একটা স্পর্শক হবে, আবার কি ফ্রি হ্যান্ডে যদি আঁকি এই দিক দিয়ে আরেকটা স্পর্শক হবে, দুটা স্পর্শক হবে। তাহলে এই স্পর্শকের সমান্তরাল করে আমরা দুইটা স্পর্শক আঁকবো। আচ্ছা আমরা করি, ঠিক আছে। আগে যে বৃত্তটা দিছে ওই বৃত্তটা লিখি, কেন্দ্রবিন্দুটা লাগবে আমার। দেখো আগে বৃত্তটা দেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ, সুন্দর করে এখন আমরা চিত্র আঁকবো। প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 8x - 10y - 8 = কত? 0 দিলাম।
তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 4,5। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 4,5। আমরা বৃত্তের কেন্দ্রটা বাই করলাম। ঠিক আছে, আমরা এই বৃত্তের ব্যাসার্ধ বাই করি। বৃত্তের ব্যাসার্ধ তো রুট ওভার এই দুটো স্কয়ার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, একেবারে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম এগুলো। তো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 60। আচ্ছা, এখন আমরা যদি চিত্রটা আঁকি, ঠিক আছে, মনে করো এই বৃত্তটা দেওয়া আছে তোমাকে, এই বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র কত 4,5। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 4,5। আমাদেরকে এই বৃত্তে একটা স্পর্শক আঁকতে বলছে, তার একটা রেখা দিয়ে দিছে, ওই রেখার কি সমান্তরাল। আগে যে রেখা সমান্তরাল ওই রেখাটা আঁকি। তাহলে দেখো প্রদত্ত রেখার সমীকরণ, যে রেখাটা দিছে প্রদত্ত রেখার সমীকরণ, রেখাটা কি 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল 0 দিলাম। এটা আমি 1 নাম্বার, 2 নাম্বার দিলাম আমি 2 নাম্বার। তাহলে মনে করো তারা এই রেখাটা দিয়ে দিছে, এটা 2 নাম্বার রেখা। এই রেখাটা তারা দিয়ে দিছে, এটা 2 নাম্বার, 2 নাম্বার 2 নাম্বার। এখন এই বৃত্তে স্পর্শক আঁকতে বলছে, এই বৃত্তে স্পর্শক আঁকতে বলছে। শর্তটা কি? শর্তটা হলো এই রেখার কি সমান্তরাল। তা আমি এই রেখার সমান্তরাল করে একটা স্পর্শক আঁকলাম। এই রেখাটা তো এনেও হতে পারে, এই রেখাটা তো এখানেও হতে পারে। তাহলে এই রেখাটা সমান্তরাল রেখাটা এখানেও হতে পারে, সমান্তরাল রেখাটা তো আমার এখানেও হতে পারে, পারে না? পারে। তাহলে সমান্তরাল রেখাটা এখানেও হতে পারে। তাহলে এই 2 নম্বর রেখা সমান্তরাল, একটা স্পর্শক এদিকে হবে আর একটা স্পর্শক এদিকে হবে। ঠিক আছে, এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা আমরা পড়েছি। তাহলে কোন সরল রেখা কোন বৃত্তের যদি স্পর্শক হয়, কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব কি বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তাহলে মানে এই রেখা সমান্তরাল রেখা আমরা ধরে নিই, যে রেখাটা দিচ্ছে এই রেখার সমান্তরাল রেখা কি আমি ধরে নিই। তাহলে লেখো কথাটা, তাহলে যেহেতু স্পর্শক, যেহেতু স্পর্শক 2 নং রেখার সমান্তরাল, যেহেতু স্পর্শক 2 নং রেখার সমান্তরাল, ধরি স্পর্শকের সমীকরণ। যেহেতু স্পর্শক 2 নং রেখার সমান্তরাল, ধরি স্পর্শকের সমীকরণ। তাহলে এক্স এবং ওয়াই এর অংশটুকু ঠিক থাকবে, সমান্তরালকে বলেছি এক্স এবং ওয়াই এর অংশটুকু ঠিক থাকবে, প্লাস কে ইকুয়াল কত 0। এক্স এবং ওয়াই এর অংশটুকু ঠিক থাকবে, প্লাস কে ইকুয়াল টু 0 দিলাম। এটা 3 নাম্বার দিলাম, এটা 3 নাম্বার। ঠিক আছে, আর এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তাহলে এখন কাজ হইব কেন্দ্র থেকে আমরা 3 নম্বর রেখা লম্ব দূরত্ব বাই করি। তাহলে কেন্দ্র কত 4,5, তাই 4,5 থেকে 3 নম্বর রেখা লম্ব দূরত্ব বাই করি। এই লম্ব দূরত্ব কার সমান হবে? এই লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে কথাটা কেন্দ্র 4,5 বিন্দু হতে, বা বিন্দু লেখা দরকার নেই, কেন্দ্র 4,5 হতে, কেন্দ্র 4,5 হতে, বিন্দু লেখার দরকার নেই। কেন্দ্র 4,5 হতে 3 নং রেখার লম্ব দূরত্ব, 3 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা বিন্দুটা রেখার মধ্যে বসাবো। লম্ব দূরত্ব তুমি সরল রেখা 3.7 এ পড়ছো। তাহলে এই বিন্দুটা, তাহলে এক্স এর জায়গায় 4 হবে আর ওয়াই এর জায়গায় কি হবে 5 হবে, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এক্স এর জায়গায় 4 বসাবো, ওয়াই এর জায়গায় 5 বসাবো, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার। তুমি এটা পারো, তুমি এইটুকু পারো। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে 5 বারং 60, 20 বাদ দিলাম 40, তাহলে কে মাইনাস 40, নিচে হবে কত 13। তো এই লম্ব দূরত্ব কার সমান? এই লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 7 ছিল না? তাহলে এটা কত 7 এর সমান হবে। তাহলে যেহেতু 3 নং রেখা, বা যেহেতু 3 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 3 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, 3 নং রেখা 1 নং বৃত্তের কি স্পর্শক, অতএব এই লম্ব দূরত্ব কে মাইনাস 40 বাই 13, এই লম্ব দূরত্বের পরম মান বৃত্তের
ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ কত 7। এখন এখান থেকে কের মান বাড়িব, পরম মানটা তুলে দিলে কের মান 2টা হবে, এই 2টা মান বসিয়ে দিলে হবে। তো স্পর্শক একটা এদিক দিয়ে হবে, স্পর্শক একটা এদিকে হবে। তো পরম মানটা তুলি, তাহলে কে মাইনাস 40/13 ইকুয়াল কত +-7। ঠিক আছে, যদি আমি 13 দিয়ে গুণ করে দিই তো কে মাইনাস 40 ইকুয়াল কত +-91। এখন এই 40টা যদি ওই দিক দিয়ে নেওয়া যায় তাহলে কে ইকুয়াল টু কত +-91 + 40। যদি প্লাসেরটা নেই তাহলে 131, আর মাইনাসেরটা নিলে 51। তাহলে কে ইকুয়াল টু কত, কে এর 2টা মান 131 আর -51। এই কে এর 2টা মান নিয়ে আমরা 3 নম্বর সমীকরণে বসাই 3 নং সমীকরণে কে এর মান বসে তো 2টা স্পর্শক হয়ে গেল। এটা তো সহজ অঙ্ক একেবারে। ঠিক আছে, এগুলো একবার এমসিকিউ দেয়, তোমার কলেজ পরীক্ষাতে এমসিকিউ দিয়ে দেয় একবারে। তাহলে 5x - 12y + 131 = 0, এটা হলো একটা স্পর্শক। আরেকটা স্পর্শক কি হবে, 5x - 12y - 51 = 0। ঠিক আছে, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ। স্পর্শক হবে কয়টা, 2টা। ঠিক আছে, আচ্ছা আমরা এই টাইপের কিছু কাজ দিতেছে, দলগত কাজ। এখন যদি সমান্তর এই রেখাটা দেওয়া ছিল না, এই 2 নম্বর রেখাটা দেওয়া ছিল না, ঠিক আছে, এই 2 নম্বর রেখাটা দেওয়া ছিল না, ছিল। স্পর্শক যদি এক অক্ষের সমান্তরাল না বললা, যদি বলতো স্পর্শক এই রেখা সমান্তরাল না বললা, যদি বলতো এই রেখার উপর লম্ব, যদি বলতো এই রেখার উপর লম্ব, এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা 2 নম্বর রেখার উপর কি লম্ব, তাহলে আমরা শুধু লম্ব রেখার সমীকরণ ধরে নিতাম। সেম অঙ্ক না? আচ্ছা খেয়াল করো, হ্যাঁ এই টাইপের কিছু আগে কাজ দিই, দলগত কাজ, মিলাজিলা করবা। ওরে বাবা, দেখছো ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আসে, এগুলা একাডেমিকে আসে, মধ্যম প্রশ্ন দিয়ে একাডেমিকে এগুলো আসে। পাতার ওল্টায় যার কাছে যে বইগুলো আছে অন্তত সবগুলো বই পড়া উচিত। নেক্সট খেয়াল করো, বলছে অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 33, সেম অঙ্ক। একটা বৃত্ত দিছে, এই বৃত্তে যে স্পর্শক এই রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তো গল্প তাকে দেয়, তো এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব রেখা কি করতে হয়, সবগুলা স্থান বিনিময় করতে হয়, মাঝখানে চিহ্নের পরিবর্তন করে। তো লম্ব রেখাটা কি হবে, এই x আর y এর সঙ্গে স্থান বিনিময় করবে, হবে 4x + 3y, 4x + 3y + k = কত 0, 4x + 3y + k = 0। x এবং y এর স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে, এই তো। আর বাকিটুকু তো আগের মতোই। তাহলে এই যে বৃত্তটা দিচ্ছে, তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র লাগবে, আমার এই বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তা আগে বৃত্তের সমীকরণটা লিখি, ওই বৃত্তের কেন্দ্র বাই করি, ওই বৃত্তের ব্যাসার্ধ বাই করি, তাহলে করি পাতাটা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে বৃত্তটা দেওয়া আছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 2x - 4y - 4 = কত 0। আমরা এই বৃত্তটাকে 1 নাম্বার দিলাম, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা বাই করি। তাহলে বৃত্তের কেন্দ্র কত 1,2, x এর সাথে যা আছে অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, বৃত্তের কেন্দ্র। আমরা বৃত্তের ব্যাসার্ধটা বাই করি, এগুলো তো প্রথম ক্লাসের পড়া, কেন্দ্র ব্যাসার্ধ বাই করে এগুলো কি প্রথম ক্লাসে পড়া। √1² প্লাস কত 2² মাইনাস আছে +4, √1 + 4 + 4 = কত 3। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো আমরা চিত্রটা দেখে যাই। এই যে মনে করো এই বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 1,2, এটা আছে নি। তাহলে তারা একটা রেখা দিয়ে দিচ্ছে, তারা যে রেখাটা দিচ্ছে, মনে করো তারা এই রেখাটা দিয়ে দিচ্ছে, আগে লেখাটা লিখলাম যে প্রদত্ত রেখার সমীকরণ, তারা এই রেখাটা দিয়ে দিচ্ছে, একটা রেখা দিচ্ছে।
তারা যে রেখাটা দিছে রেখাটা কত 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল কত 0। আমি একটা নাম্বার দিয়ে দিলাম এটা 2 নাম্বার দিলাম, আমি 2 নাম্বার। মনে করো তারা এই রেখাটা দিয়ে দিছে, আগে যেমন সমান্তরাল রেখার স্পর্শক বাই করতে বলছে, স্পর্শকটা সমান্তরাল, এখন স্পর্শক বাই করতে বলছে স্পর্শকটা কি লম্ব। তাহলে মনে করো এটা 2 নম্বর রেখা, তো 2 নম্বর রেখা। তাহলে আমরা এই বৃত্তে স্পর্শক অঙ্কন করব যা এই রেখার উপর কি লম্ব। স্পর্শক একটা বাদিক দিয়ে হবে, মনে করো স্পর্শক এদিক দিয়ে ডান দিক দিয়ে আরেকটা স্পর্শক হবে। তাহলে আগে কি করব, আমরা স্পর্শকের সমীকরণটা ধরে নিই, মানে লম্বরেখার সমীকরণ কি আবারও বলি, এই সহগ দুটা স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের কি পরিবর্তন ঘটবে। তাহলে করি। তাহলে যেহেতু স্পর্শক 2 নং রেখার উপর লম্ব, কি লম্ব, ধরি স্পর্শকের সমীকরণ, যেহেতু স্পর্শক 2 নং রেখার উপর লম্ব, ধরি স্পর্শকের সমীকরণ। তাহলে এবং এক্স এবং ওয়াই এর সহগগুলো স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন করব। এটা তোমরা নিজেরাই পারবা। এক্স এবং ওয়াই এর স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন করব, প্লাস কে ইকুয়াল টু 0 দিলাম, এটা 3 নাম্বার। ঠিক আছে, এখন এই 3 নম্বর রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই 3 নম্বর রেখা লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান না? তাহলে কেন্দ্র থেকে এই 3 নম্বর রেখা লম্ব দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এখন কি কাজ করব, এখন কেন্দ্র কত 1,2, এই কেন্দ্র থেকে 3 নম্বর রেখা লম্ব দূরত্ব বাই করি, এই লম্ব দূরত্বই বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তো ব্যাসার্ধের সমান দিলে কার মান বের হইব, কে এর মান, ওই কে এর মানটা 3 নম্বরে বসে দিলেই হবে। তাহলে কেন্দ্র 1,2 হতে, বিন্দু কথাটা বাদ দিয়ে দিতে পারো, কেন্দ্র 1,2 হতে 3 নং রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র 1,2 হতে 3 নং রেখার লম্ব দূরত্ব। আমি এক্স এর জায়গাতে 1 বসাই, ওয়াই এর জায়গায় 3 বসাই, সরল রেখা 3.7 এর প্রথম সূত্রটাই। তাহলে এক্স এর জায়গাতে 1 বসাই, ওয়াই এর জায়গায় 2 বসাই, বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে ক্যালকুলেশন করলে কত হইব, কে প্লাস 10, নিচে কত হইব 5। তো এই লম্ব দূরত্ব কার সমান, এই লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। পাতার উল্টায়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 3 ছিল না? তাহলে লেখো, যেহেতু 3 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 3 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব যেহেতু 3 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব তাহলে কত হইব, অতএব তাহলে কে প্লাস 10, এটা তো নিজেই পারবো তোমরা। ঠিক আছে, এটা ভিডিও তোমরা ইয়ে করতে পারো, পজ করে তোমরা নিজের আগে ক্যালকুলেশন করে নাও, এটা আমার দিকে ভিডিওর দিকে তাকানোর দরকার নাই। তাই আমি পরম মানটা যদি তুলে দিই তাহলে প্লাস মাইনাস 3, যদি পরম মানটা তুলে দিই তাহলে প্লাস মাইনাস 3। ঠিক আছে, আমরা এই 5 দিয়ে যদি গুণ করে দিই 15, তাহলে কে প্লাস 10 ইকুয়াল কত প্লাস মাইনাস 15। যদি আমরা এই 10টা ওই দিক দিয়ে নিয়ে যাই তাহলে -10, তাহলে বা কে ইকুয়াল কত প্লাস মাইনাস 15 -10। এখন যদি প্লাসেরটা নেই তাহলে 5 আর মাইনাসেরটা নিলে কত -25। তাহলে স্পর্শকের মান 2টা, তার মানে স্পর্শক হবে কয়টা 2টা। ঠিক আছে, তাহলে বা কে ইকুয়াল টু 5 -25, তাহলে কে এর কয়টা মান, 2টা মান। এই 2টা মান কি করব, 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে বসাও, 3 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। প্রথম স্পর্শক হবে 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। আরেকটা স্পর্শক হবে কি 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল কত 0। এই তো 2টা স্পর্শক, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ, যা
নির্ণয় স্পর্শকের সমীকরণ। তার মানে এই টাইপের আরো এক দুই রেভারিকেস দিয়ে দিই, তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, তোমাকে একটা সরলরেখা দিয়ে দিবে, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বাই করতে বলবে, যে স্পর্শকটা সমান্তরাল হইতে পারে, লম্ব হইতে পারে। ঠিক আছে, তাহলে এই টাইপের কিছু কাজ দিয়ে দিলাম, দলগত কাজ, খুব ইম্পর্টেন্ট, টাইপটা খুব ইম্পর্টেন্ট। একটা বৃত্ত দিয়ে দিবে, একটা সরলরেখা দিয়ে দিবে, বলবে ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যে স্পর্শকটা ওই সরলরেখার সমান্তরাল হইতে পারে, লম্ব হইতে পারে। নেক্সট 15টা। হ্যাঁ, অক্ষরপত্র প্রকাশনী 6-4। দেখো ভালো একটা অঙ্ক বলছে, মূলবিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। মূলবিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তোমরা লেখো না, আগে আমরা এটা ফ্রি হ্যান্ডে আঁকি। ফ্রি হ্যান্ডে যখন চিত্রটা আঁকবো তখন চিত্রটা অসুন্দর হবে। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আর এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো, যে বৃত্তের কেন্দ্র 1,2, যে বৃত্তের কেন্দ্র 1,2। ধরো আমরা এই বৃত্তটা আঁকবো, বৃত্তের কেন্দ্র 1,2, ধরলাম আমি বৃত্তের কেন্দ্র সি। ঠিক আছে, মূলবিন্দু থেকে যদি ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করি, তা স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। তাহলে মূলবিন্দু থেকে এখানে যদি স্পর্শক অঙ্কন করি, তা ধরলাম স্পর্শক ওপি, তাহলে ওপির দৈর্ঘ্য কত? 2 একক। ওপির দৈর্ঘ্য 2 একক। তা আমি বৃত্তের কেন্দ্র জানি, ধরো বৃত্তের কেন্দ্র 1,2 আমি জানি। আমি কি বৃত্তের ব্যাসার্ধ জানি? জানি না। যদি বৃত্তের ব্যাসার্ধ বাই করতে পারি তাহলে তো বৃত্ত হয়ে গেল গা। তাহলে কেন্দ্র 1,2, সি বিন্দু থেকে পি বিন্দু দূরত্বই বৃত্তের ব্যাসার্ধ। সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বই কি বৃত্তের কি? ব্যাসার্ধ। এখন আমার সিপি দরকার। তাহলে এখন মূলবিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এইখান থেকে আমরা ওসি বাই করতে পারবো, পারবো না? ওসি বাই করতে পারবো। তাহলে ওপি তো তারা দিয়াই দিছে, ওপি তো তারা দিয়াই দিছে। এখান থেকে পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে আমরা দিয়া পিটা বাই করতে পারবো না, সিপিটা বাই করতে পারবো না? তাহলে করি। ঠিক আছে, আর সিপি বাই করতে পারলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল গা। ঠিক আছে, আগে আমরা চিত্রটা আঁকি। মনে করো এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা এই বৃত্তটা অঙ্কন করব, আমরা এই বৃত্তটা অঙ্কন করব। এই বৃত্তের কেন্দ্র কত? সি, ব্র্যাকেটে কত? 1,2, ব্র্যাকেটে 1,2। তো মূলবিন্দু থেকে এই বৃত্তটা স্পর্শক অঙ্কন করব, করি। এই স্পর্শকের দৈর্ঘ্য কত? মূলবিন্দু থেকে স্পর্শকটা লেগে ওপি, স্পর্শকের দৈর্ঘ্য কত? 2 একক। তাহলে সি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এই বৃত্তের কি? ব্যাসার্ধ। আমার মূল উদ্দেশ্য আগে আগে আমার মূল উদ্দেশ্য কিন্তু সিপিটা বাই করার জন্য। সিপি হবে কি? বৃত্তের কি? ব্যাসার্ধ। তো লেখো কি কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে। তাহলে মনে করি বৃত্তের কেন্দ্র সি, ব্র্যাকেটে কত? 1,2। মনে করি বৃত্তের কেন্দ্র সি, ব্র্যাকেটে কত? 1,2, এবং মূলবিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য ওপি, ওপি ইকুয়াল কত? 2 একক। এবং এবং মূলবিন্দু হতে, এবং মূলবিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য ওপি, ওপি ইকুয়াল কত? 2 একক। ওপি ইকুয়াল কত? 2 একক। তাহলে আমার মূল উদ্দেশ্য কি? আমার মূল উদ্দেশ্য হলো সিপিটা বাই করা। সিপিটা বাই করতে গেলে এর আগে আমরা ওপিটা বাই, ওসিটা বাই করি। ওসি বার করলেই এটা অতিভুজ, এটা লম্ব, এটা কত? ভূমি। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করি? ওসিটা বাই করি। তাহলে ওসি, ওসি বাই করতে পারলেই আমরা সিপি বাই করতে পারবো। সিপি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন ওসি ইকুয়ালটা কত? রুট ওভার ভুজ দ্বারা অন্তর স্কোয়ার প্লাস 20 দ্বারা অন্তর স্কোয়ার, 1 - 0 হোল স্কোয়ার প্লাস 2 - 0 হোল স্কোয়ার। তাহলে তাহলে ওসি ইকুয়ালটা কত? 1 + 4 ইকুয়াল কত? রুট ওভার 5। তার মানে আমরা ওসি পাইলাম, আমরা ওসি পাইলাম।
এখানে ওপি দিয়ে দিছে না, আমরা কি সিপি বাই করতে পারবো না? তাহলে করি, ত্রিভুজ ওসিপি হতে পাই, ত্রিভুজ ওপিসি হতে পাই, করি, বের করো অতিভুজ স্কয়ার। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল কত? ওসি স্কয়ার ইকুয়াল সিপি স্কয়ার প্লাস কত? ওপি স্কয়ার। ওসি স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস সিপি স্কয়ার। তাহলে এইখান থেকে সিপিটা বাই করো, এটা তোমার কাজ, করি। তাহলে সমান, তাহলে সিপি স্কয়ার ওসি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার, এখন দুটা মান বসাই দিই। তাহলে বা সিপি স্কয়ার ইকুয়াল কত? রুট ওভার 5 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, 5 বিয়োগ 4 তার মানে 1। তাহলে সিপি স্কয়ার 5 বিয়োগ 4 তার মানে কত? 1। তার মানে 1 হইল সিপি স্কয়ার ইকুয়াল টু কত? 1। তার মানে বা সিপি ইকুয়াল কত? 1। এইটাই ব্যাসার্ধ, মানে আমরা যে বৃত্তটা বাই করব ওই বৃত্তের ব্যাসার্ধ, যা নির্ণয় বৃত্তের কি? ব্যাসার্ধ, যা নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কেন্দ্র জানি 1 2, কেন্দ্র জানি 1 2, ব্যাসার্ধ জানি 1, তাহলে বৃত্তের সমীকরণ বাই করতে পারবো। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, এখন তো অঙ্ক শেষ, বৃত্তের সমীকরণ। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল কত? 1 স্কয়ার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তোমার কাজ, এটা আমি করবো না। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তোমার কাজ, এটা আমি করব না। তাহলে বা তাহলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার, ঠিক আছে, এটা তোমার কাজ। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল কত? 0। প্লাস 1 মাইনাস 1 কাটা গেল, দুই পক্ষে 1 কাটা গেল, ওইটাই বৃত্ত, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, আর মূল বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করছে। বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল আর মূল বিন্দু থেকে ওই বৃত্তে কি করছি? স্পর্শক অঙ্কন করছি। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া ছিল, তাই বৃত্তের সমীকরণ বাই করতে বলছে, তো করছি। পাতার উল্টায়। নেক্সট খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনী 2-1। হ্যাঁ, ভালো কথা। এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে বি এর মান নির্ণয় করো। এটি পাবলিক ইউনিভার্সিটিতে তোমার কলেজ পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এগুলো পাবলিক ইউনিভার্সিটিতে অনেক আসে। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করছে, কে এর মান, এই ধরনের অঙ্ক, সি এর মান বাই করতে বলি। এখন ধরো এই বৃত্তটা দিয়ে দিছে, এই বৃত্তটা দিয়ে দিছে, মনে করো, মনে করো এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে। তো এই রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে আমাদের যে বৃত্তটা দিয়ে দিছে ওই বৃত্তের কেন্দ্র ভাই করব, ওই বৃত্তের ব্যাসার্ধ ভাই করব, পরে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান নেই, তাহলে বিয়ের মান আসবে। এগুলো এমসিকিউ দিয়ে দেয়, তোমার কলেজ পরীক্ষাতে এমসিকিউ দেয়। তাহলে আগে যে বৃত্তটা দিছে এই বৃত্তটা লিখি, ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করি, করি। পাতার উল্টায়। তো লেখো, তাহলে যে বৃত্তটা দিচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণ, আগে ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করি। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ কি দিছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল কত? 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল কত? 0। আমরা এটা এক নাম্বার দিলাম, দিলাম এক নাম্বার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 4,1। তাহলে বৃত্তের কেন্দ্র, এগুলো তো প্রথম ক্লাসে পড়াইছি। তাহলে বৃত্তের কেন্দ্র 4,1। আমরা একবার ডিরেক্ট লিখে ফেললাম, তুমি পরীক্ষা হলে ডিরেক্ট লিখে ফেলাইবা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13/4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4,
বৃত্তের ব্যাসার্ধ 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4, 16 আর 17 বিয়োগ করলে 13, 13 রোট ওভার 13। এখন যে রেখাটা দিছে ওই রেখাটা লিখি। তাহলে লেখো প্রদত্ত রেখার সমীকরণ, যে রেখাটা দিছে ওই রেখাটা লিখি। প্রদত্ত রেখার সমীকরণ, রেখাটা কি ছিল? 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0। আমরা বৃত্তটাকে 1 নাম্বার দিই, রেখাটাকে আমরা 2 নাম্বার দিই। চিত্র আঁকা বাধ্যতামূলক না, চিত্র আঁকতে হবে এমন কোনো কথা না, তারপর আমরা চিত্র আঁকি। ধরো এটা বৃত্ত, এই বৃত্তটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 4,1। এই বৃত্তের কেন্দ্র কত? 4,1। ঠিক আছে, তাহলে এই রেখাটা 3 নম্বর রেখাটা এই বৃত্তটা কি করছে? স্পর্শ করছে। আমি ধরলাম এটা 3 নম্বর রেখা। 3 নম্বর রেখা এই বৃত্তটা কি করছে? স্পর্শ করছে। 3 নম্বর রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধের সমান। তাহলে এখন আমরা কি কাজ করব? তাহলে কেন্দ্র থেকে 3 নম্বর রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব। তাহলে 4,1 থেকে 3 নম্বর রেখা লম্ব দূরত্ব নির্ণয় করব। লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে করি, পাতার উল্টায়। তাহলে লেখো কেন্দ্র 4,1 হতে, কেন্দ্র 4,1 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র 4,1 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব। আমি এক্স এর জায়গায় 4 বসাই আর ওয়াই এর জায়গায় 1 বসাই। তাহলে বসাই, এক্স এর জায়গায় 4 বসাই আর ওয়াই এর জায়গায় 1 বসাই। বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্স এর জায়গায় 4 বসাইলাম, ওয়াই এর জায়গায় 1 বসাইলাম। বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 11 প্লাস বি বা বি প্লাস 11 বাই রুট ওভার 9 প্লাস বি স্কোয়ার। আমি বলতেছি লম্ব দূরত্ব এত, মানে আমরা বলতেছি লম্ব দূরত্ব এত। এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান না? ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ কি 3 ছিল না? তাহলে এটা 3 এর সমান হবে। দেখো যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব ওইটা ইকুয়াল টু কত? 3। অতএব এটা ইকুয়াল টু 3। তাহলে বি প্লাস 11 বাই রুট ওভার 9 প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 3। রুট ওভার 3 না 13 ছিল, রুট ওভার 13। এখন বর্গ করে দিই, এখন বর্গ করে ক্যালকুলেশন করো, বি এর মান বাই করো। এটা তোমার কাজ, এগুলো তোমার কাজ, এগুলো আমি কখনো করি না। এগুলো রেখে দিই, বাকিটুকু তোমরা নিজেরা করে নিবা। আমি সবসময় বলি স্টুডেন্টদেরকে বাকিটুকু তোমরা নিজেরা করে নিবা, এটা তোমাদের কাজ। এই হিসাব নিকাশ আমি করবো না। তাহলে বর্গ করে দিই। তাহলে বা বি প্লাস 11 হোল স্কোয়ার, নিচে রুট ওভারটা ভ্যানিশ হলো, 9 প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 13। এটা তো তোমার কাজ। তাহলে আমি যদি এখানে আর গুণন করে দিই, 9 ইন্টু 13 ইন্টু বি প্লাস হোল স্কোয়ার, মানে 13 ইন্টু 9 প্লাস বি হোল স্কোয়ার করো, বি এর মান বাই করো। এটা তোমার কাজ, ঠিক আছে? তুমি এর দিকে তাকাবা না, ভিডিওটার দিকে তাকাবা না। তাহলে বি প্লাস 11 হোল স্কোয়ার নিজে নিজে করো। তাহলে বি স্কোয়ার প্লাস 22 নিজে নিজে করো। 13 দিয়ে গুণ করলে 117 প্লাস 13 বি স্কোয়ার। ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে পড়ো, ঠিক আছে? বাট বাম পক্ষেটা ডানে নিয়ে যাবো। 13 থেকে বি স্কোয়ার বের করলাম 12 বি স্কোয়ার। হ্যাঁ, ক্যালকুলেশন করো নিজে নিজে, এটা তোমার কাজ, এটা আমি করবো না, ঠিক আছে? আমরা 2 দিয়ে ভাগ করে দেই, 6b স্কোয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0। 2 দ্বারা ভাগ করে করলাম। কারণ 12 ভাঙ্গায় 11 আনি, 12কে ভাঙ্গাইয়া 11 আনি, ঠিক আছে? 6 দোকানে 12। এটা তোমার কাজ, বের মান বাই করো।
আশা করি ইতিমধ্যে অনেকে বি এর মান বাই করে ফেলাইছে, আমার আগে করে ফেলাইছে। ঠিক আছে, নেক্সট 15টায় দেখো এখান থেকে 6b যদি আমরা কমন নিই আর পরেরটা থেকে -1 কমন +1 কমন নিই, তাহলে বি এর দুটো মান আসতেছে, এই দুটোই আনসার। তাহলে বা b - 2 × 6b + 1 = 0। তাহলে বা বি এর মান কত 2, একটা 2 আর একটা -1/6, একটা 2 আর একটা কত -1/6, তো এটাই আনসার। সুতরাং বি ইকুয়াল কত 2 বা -1/6। এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আগে পুরান বই আরো বেশি ছিল, নতুন বই বড় অঙ্ক কমাই দিছে। ঠিক আছে, এর মান, বি এর মান, এল এর মান, এম এর মান বা পি এর মান বা কে এর মান কত হলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তা আমাদের যে বৃত্তটা দিবে ওই বৃত্তের কেন্দ্র বাই করব, ওই বৃত্তের ব্যাসার্ধ বাই করব, কেন্দ্র থেকে রেখে লম্ব দূরত্ব বাই করব, বৃত্তের ব্যাসার্ধের সমান ধরলেই কে এর মানটা বাইরে করবে। ঠিক আছে, নেক্সট এই টাইপের এক দুটো অঙ্ক বাড়ির কাজ দিয়ে দলগত কাজ করবা, মিলে দিলে করবা, একলা করবা না, একলা করা ঠিক না। ঠিক আছে, বরং নতুন বইগুলোতে অঙ্ক কমাই দিছে, পুরান বই অঙ্ক বেশি ছিল। ঠিক আছে, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। কি বলছে, অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 30 বলছে দেখাও যে lx + my = 1, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এই শর্তটা মানে। ভালো একটা অঙ্ক, সৃজনশীলের সহজ প্রশ্নে 2 নম্বর দেয়া দে, সৃজনশীলের সহজ প্রশ্নে 2 নম্বর দেয়া দে। তাহলে এই যে বৃত্তটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আগে আমার এই বৃত্তের কেন্দ্র লাগবে, আমার এই বৃত্তের ব্যাসার্ধ লাগবে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান নিলে ক্যালকুলেশন করলে মান এসে পড়বে। এটা তাহলে করি 15টায়। তাহলে লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিচ্ছে আগে আমরা বৃত্তটা লিখি। তাহলে x² + y² - 2ax = 0। ঠিক আছে, আমরা এই বৃত্তটাকে 1 নম্বর দিলাম, এই বৃত্তটাকে 1 নম্বর দিলাম। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 1, 0। তাহলে বৃত্তের কেন্দ্র কত 1, 0, ওয়াইয়ের পদ নাই। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ √s² + 0² - 0। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত a। এখন তোমাকে যে রেখাটা দিয়ে দিছে রেখাটা লিখি। তাহলে লেখো প্রদত্ত রেখার সমীকরণ, কি জানি রেখাটা দিছিল lx + my - 1 = 0। প্রদত্ত রেখার সমীকরণ lx + my - 1 = 0 দিলাম। রেখাটাকে আমরা 2 নম্বর, চিত্রকে বাধ্যতামূলক না, জাস্ট আমরা বোঝার জন্য দিছি। মনে করো এই বৃত্তটা তোমাকে দিয়ে দিছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 1, 0। ঠিক আছে, তোমাকে এই রেখাটা দিয়ে দিছে, অন এই রেখাটা 2 নম্বর রেখাটা, এটা 2 নম্বর রেখা। অন এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না। তাহলে কেন্দ্র কত 1, 0, কেন্দ্র কত 1, 0। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বাই করি 15টায়। তাহলে কেন্দ্র 1, 0 হতে, বিন্দু কথাটা বাদ দিয়ে দাও না লিখলেও চলবে, কেন্দ্র 1, 0 হতে, কেন্দ্র 1, 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, তাই বিন্দুটা রেখার মধ্যে বসাই, x এর জায়গায় a বসাই, y এর জায়গায় কত আমরা 0 বসাই। ঠিক আছে, তাহলে √l² + m²,
উপরে হলো কত এ এল মাইনাস ওয়ান বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? এ ছিল না? তাহলে এই অংশটা কার সমান হবে? এ। অনেকে কি করে অতএব এটা ইকুয়াল টু এ, প্রশ্ন মতো এটা ইকুয়াল টু এ লেখা ফেলায়। না, তুমি এমনি লিখবা না, বলবা যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব এটা কার সমান? এর সমান। এ এল মাইনাস ওয়ান বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল কত এ। এখন যদি বর্গ করে দিই তাহলে উপরের থেকে পরম মানটা যাবে গা, নিচের থেকে রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে, হবে না? পাতার উল্টায় যদি আমরা বর্গ করে দিই তাহলে উপরের থেকে পরম মানটা যাবে গা, নিচের থেকে রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে গা, ইকুয়াল কত স্কোয়ার। করো, এখন ক্যালকুলেশন তোমার কাজ। যদি আমি এখানে আর গুণন করে দিই তাহলে এস স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে এ এল মাইনাস ওয়ান হোল স্কোয়ার এস স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে বাহ, আমি যদি এটাকে সূত্র ভাঙাই এ মাইনাস বি হোল স্কোয়ার, ভাঙাও এ মাইনাস বি হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এইখানে যদি আমি সূত্র ভাঙাই এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, গুণ করে দিলাম, তাহলে এই স্কোয়ার এল স্কোয়ার আর এই স্কোয়ার এল স্কোয়ার কাটাকাটি করা যায় না? করলাম, ঠিক আছে। ডান পক্ষে যা আছে বাম পক্ষে না মিলে ব্যালেন্স করে দিই। স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল মাইনাস ওয়ান ইকুয়াল 0, এটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে সুতরাং স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল মাইনাস ওয়ান ইকুয়াল কত? 0, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। পাতারোটায় আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এর আগে আমরা দুটো এডমিশন টেস্টের প্রশ্ন করে সলভ করি। দেখো প্রশ্নটা বলছি, কে এর মান কত হলে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো 10x আছে, ওই দিক দিয়ে এক্সট্রা ওইদিকে আছে, যে 10xটা এক্সট্রাই নইব, ওই এক্সট্রা নিয়ে গেছে গা। দেখো ওরে বাবা, পাবলিকে কতবার আইছে না? তাহলে মাত্র আজকে বলেছি একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধের সমান। তাহলে এটা 10xটা যদি ওই দিক দিয়ে নিয়ে এসে পড়ি তাহলে -1 ইকুয়াল কত? 0। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত? 5,0 না? এই বৃত্তের কেন্দ্র কত? 5,0। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ কত? 5। কেন্দ্র 5, 5,0, ব্যাসার্ধ কত? 5। তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব যদি বাই করি, কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব যদি বাই করি 5,0 থেকে 3 ইন্টু 5 প্লাস 4, এটা তো 0 বাদ দিয়ে দিলাম, মাইনাস কে, ঠিক আছে, বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটাও ক্যালকুলেশন করলে 5ই হবে। রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটাও ক্যালকুলেশন করলে 5ই হবে। ইকুয়ালটা কত? পরম মান দিব, তাহলে পরম মানটা তুলে দিলে প্লাস মাইনাস 10, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 5। এই তো ক্যালকুলেশন করলে যা আসে 25, 15, তাহলে কে ইকুয়াল 25, 15 ক্যালকুলেশন করলে যা আসে তাহলে কত আসবে? 40, 5, 15, হ্যাঁ, -40 আর -10, তো 40 আর -10, এটা আনসার, ঠিক আছে। কে এর মান কত হলে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে? এটা পাবলিক ইউনিভার্সিটি এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। বলছে y ইকুয়াল টু mx প্লাস c, এই রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে শর্ত কোনটা হবে? ঢাকা ইউনিভার্সিটি 16 সূত্র আসছে। তাহলে এই রেখাটা, তাহলে এই যে বৃত্তটা দিছে, এই বৃত্তের কেন্দ্র কত? 0, 0, কেন্দ্র 0, 0, এই বৃত্তের ব্যাসার্ধ কত? 5। তাহলে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধের সমান। আমি যদি এইখান থেকে একটা লম্ব দূরত্ব বাই করি রেখার, তাহলে m এর জায়গায় 0 বসাবো, m ইন্টু 0
আচ্ছা কনস্ট্যান্ট 0 শূন্য হয়ে যাবো গা। তাহলে সমীকরণটা এই ফর্মে আছে, তাহলে mx মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু কত 0। তো মূলবিন্দু না, তাহলে কনস্ট্যান্ট, মূলবিন্দু হলো কনস্ট্যান্ট সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল কত, লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান, তার ব্যাসার্ধ কত 5, ব্যাসার্ধ কত 5। যদি আমরা পরম মানটা তুইলা দিই, যদি আমরা পরম মানটা তুইলা দিই, তাহলে সি ইকুয়াল টু কত প্লাস মাইনাস 5 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। আছে উত্তর? হ্যাঁ আছে। কত নাম্বার? 3 নাম্বার। তাহলে এটাই আনসার। তার মানে এটা গুরুত্বপূর্ণ টপিক, কেন্দ্র থেকে মানে মান কত হলে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করবে। এই টাইপের এমসিকিউ অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আসছে, সবগুলো করা উচিত। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যখন সলভ করবো তখন এটি করে দেব। ঠিক আছে না? 10 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।